লাইনম্যান পদে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে চলুন একটু জেনে নেই। প্রথমে আবেদন ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে। এরপর আবেদনপত্রটির সাথে 4 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে, নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি এবং ব্যাংক ড্রাফট থেকে নেওয়া মূল ব্যাংক ড্রাফট নিয়ে যেতে হবে। অবশ্যই কাগজপত্রগুলো আপনাকে নিয়ে যেতেই হবে। হ্যালো গাইস, আপনারা যদি পল্লী বিদ্যুতের লাইনম্যান পদে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হইল। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লাইনম্যান পদের আবেদন ফর্ম। আবেদন ফর্মের ডান পাশে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের 4 কপি সত্যায়িত ছবি স্টেপলার দিয়ে আপনাকে লাগাতে হবে, তবে ছবিগুলো আপনার সত্যায়িত হতে হবে। আবেদন ফর্মের শুরুতে দেখতে পাচ্ছেন একটি শূন্যস্থান। এই শূন্যস্থানে আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপস্থিত থাকবেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির নাম সেখানে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 1 নম্বরে বিজ্ঞাপন সূত্র অথবা পত্রিকার নাম, এখানে আপনার পত্রিকার নামটি লিখে দিবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ লিখে দিবেন। আবেদনকারীর 3 নম্বরে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায়, আপনার বাংলায় নামটি লিখে দিবেন। এরপর ইংরেজিতে নামটি লিখে দিবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন মাতার নাম, এখানে আপনার মাতার নামটি বাংলায় লিখে দিবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছেন পিতার নাম, এখানে আপনার পিতার নাম লিখে দিবেন। এরপর 6 নম্বরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ লিখে দিবেন। 7 নম্বরে বয়স 26/1/2025 খ্রিস্টাব্দ তারিখে, এই তারিখ পর্যন্ত আপনার বয়স কত এখানে আপনার বয়সের হিসাবটি লিখে দিবেন। এরপর দেখা যাচ্ছে 8 নম্বরে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা, যদি আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ জায়গায় টিক চিহ্ন দিবেন। যদি আপনি মিটার রিডার না হয়ে থাকেন তাহলে এখানে না টিক চিহ্ন দিয়ে দিবেন। 9 নম্বরে কোটার প্রার্থী কিনা, আপনি যদি কোটার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার কোটার নাম উল্লেখ করুন। 10 নম্বরে ধর্ম, আপনার ধর্ম কি, এখানে আপনি যদি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলিম হন, এখানে আপনার ধর্মের নামটি লিখে দিবেন। 11 নম্বরে জাতীয়তা ও জাতীয় পরিচয়পত্র নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। 12 নম্বরে নিজ জেলা, আপনার নিজ জেলা কি, আপনি আপনার নিজ জেলার নামটি লিখে দিবেন। এরপরে 13 নম্বর হচ্ছে বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জায়গায় টিক চিহ্ন দিবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবিবাহিত জায়গায় টিক চিহ্ন দিবেন। 14 নম্বরে স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানার জায়গাটির নাম এখানে লিখে দিবেন। এরপরে 15 নম্বরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা লিখবেন। এরপর মোবাইল নম্বরটি কোনোভাবে ভুল দেওয়া যাবে না, আপনার সঠিক মোবাইল নম্বরটি এখানে লিখে দিতে হবে। 17 নম্বরে পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের বিবরণ, আপনি সরকারি ব্যাংকে গিয়ে, সরকারি সোনালী ব্যাংক বা অন্যান্য কোনো ব্যাংকে গিয়ে আপনি যে ব্যাংক ড্রাফট নিয়েছেন সেই ব্যাংক ড্রাফটের নম্বরটি এখানে লিখবেন এবং ব্যাংক ড্রাফটের ক্রয়ের তারিখটি লিখবেন, মূল্য 50 টাকা লিখে দিবেন। 18 নম্বরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, এখানে লিখবেন পরীক্ষার নাম, আপনি এসএসসি পরীক্ষা প্রথমে এসএসসি লিখবেন, এসএসসি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি এসএসসি পরীক্ষা কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়েছেন। প্রাপ্ত বিভাগ, আপনার বিভাগ কি, সায়েন্স, আর্টস নাকি কমার্স। আপনার সার্টিফিকেট, ডিগ্রি অর্জনের বছর, আপনার কত বছরে আপনি এসএসসি পাস করছেন সেই বছরটি এখানে লিখবেন। এসএসসির পরে আপনি এইচএসসি দিবেন। এইচএসসির এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রাপ্ত বিভাগ, সার্টিফিকেট অথবা ডিগ্রি অর্জনের বছর আপনার ইয়ার এখানে উল্লেখ করবেন। এরপর 19 নম্বরে প্রাক্তন ও বর্তমান চাকরি কালানুক্রমিক বিবরণ। আপনি যদি অন্য কোথাও কোনো জব করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে আপনার বিবরণ দিতে হবে। যদি জব করে না থাকেন তাহলে এখানে কোনো কিছু পূরণ করার প্রয়োজন হবে না। 20 নম্বর প্রার্থী সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়। এখানে এটা আপনাকে অবশ্যই দিতে হবে, পূরণ করতে হবে। আপনার এই যে ফাঁকা চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনার 2 জন দায়িত্বশীল ব্যক্তি, অর্থাৎ আপনার বাবা, আপনার দাদা হতে পারে, আপনার কাকা হতে পারে। এখানে 2 জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বরটি লিখবেন। এখানে 1 নম্বর, এটা হচ্ছে আপনার 2 নম্বর। এরপর এখানে যে আপনার এখানে তারিখ দিবেন 26/01/2025। এখানে আবেদনকারীর স্বাক্ষর দিবেন, আপনার স্বাক্ষরটি ওখানে দিতে হবে। এরপর আবারও এখানে একটি শূন্য স্থান দেখতে পাচ্ছেন। এই শূন্য স্থানে আপনার যে পল্লীবিদ্যুৎ সমিতিতে মাঠ করতে যাবেন সেই পল্লীবিদ্যুৎ সমিতির নামটি লিখে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র, প্রার্থী রোল নম্বর, এগুলো হচ্ছে অফিস কর্তৃক পূরণ করবে। এগুলো আপনাকে পূরণ করতে হবে না, এটা অফিস কর্তৃক পূরণ করবে। নিচে দেখতে পাচ্ছেন এটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, প্রার্থী কর্তৃক পূরণীয়, এটা আপনাকে পূরণ করতে হবে। প্রার্থীর নাম, আপনার নাম এখানে লিখবেন। যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক, এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই পূরণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক, এটা আপনার আশেপাশের যে ইউনিয়ন পরিষদ আছে সে ইউনিয়ন পরিষদের নামটি লিখে দিবেন। শেষে আপনার জেলা এবং উপজেলা লিখে দিবেন। অ্যাডমিট কার্ডটি আপনি এই ঠিকানায় কিন্তু পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকবেন।